হ্যালো ভিউয়ার্স, সিভিল টেক ইউটিউব চ্যানেল থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ঢালি আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, আমার চ্যানেলটা যারা নিয়মিত ফলো করে থাকেন তারা অবশ্যই দেখবেন যে লাস্ট কিছুদিন যাবত আমি সিভিলের খুঁটিনাটি বা এস্টিমের সম্বন্ধ যে বেসিক জিনিসগুলো আছে, যেটা ইঞ্জিনিয়ার হিসাবে, সিভিল ইঞ্জিনিয়ারিং হিসাবে বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হিসাবে আপনাকে অবশ্যই জানতে হবে, না হলে আপনার রিপুটেশনের মধ্যে আঘাত আসতে পারে। তো সেই ধারাবাহিকতার ন্যায় আমি আজকে সিভিল ইঞ্জিনিয়ারিং একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রডের রড থেকে রডের আমরা জানি যে 8 মিলি, 10 মিলি, 12 মিলি, 20 মিলি এই কয়েকটা টাইপের রড আমাদের দেশে সাধারণত প্রচলন রয়েছে। এই রডের মিলিমিটার থেকে সুতা, সুতা থেকে মিলিমিটার কিভাবে হিসাব নিকাশ বা কিভাবে ক্যালকুলেশন কিভাবে হয়, এই প্রসেসটাই আপনাদেরকে আমি দেখাবো, যাতে আপনারা কোথাও গেলে কেউ প্রশ্ন করলে যে মিলিমিটারে কত সুতা বা কত সুতায় কত মিলিমিটার হয়, এগুলো সম্বন্ধে আপনাকে প্রশ্ন করলে আপনি যাতে সঠিক এবং সুন্দরভাবে একটি ব্যাখ্যা দিতে পারেন এবং সন্তোষজনক আপনার ক্লায়েন্টকে বা আপনার যে কোনো পরিচিত মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারেন, সেই জন্য আপনি সেই বিষয়টি আজকে ভিডিওতে আমি দেখাবো। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, আমি একটি স্লাইড এখানে তৈরি করেছি। স্লাইডের মধ্যে আমি এখানে দেখিয়েছি যে সুতা থেকে মিলিমিটার, মিলিমিটার থেকে সুতা কিভাবে, এই সুতা থেকে মিলিমিটার কিভাবে হয় বা মিলিমিটার থেকে সুতা কিভাবে হয়, এই প্রসেসটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে সাধারণত 8 মিলি, 10 মিলি, 12 মিলি, 16 মিলি, 20 মিলি, 25 মিলি এবং 32 মিলি রডের ব্যবহার হয়। তো এই রডগুলা হচ্ছে আমার যেমন 8 মিলিতে 2.5 সুতা, 10 মিলিতে 3 সুতা, 12 মিলিতে 4 সুতা, 16 মিলিতে 5 সুতা, 20 মিলিতে 6 সুতা, 25 মিলিতে 8 সুতা এবং 32 মিলিতে 10 সুতা হয়। এটা আমরা জানি, কিন্তু অনেকেই আমরা জানি না যে আসলে কিভাবে হয় এই 8 মিলি থেকে আড়াই সুতা বা 10 মিলি থেকে 3 সুতা কিভাবে হয়, বা 3 সুতা থেকে 10 মিলি এইটার হিসাবটা বা ক্যালকুলেশনটা এটা আমরা জানি না। তো এটাই আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। এখানে আমি লিখছি যে 16 মিলিমিটার রড ইকুয়াল কত সুতা। তো 16 মিলিমিটার রড ইকুয়াল কত সুতা, আমি এখানে সূত্র হচ্ছে 16 ভাগ 3.175 সুতা, অর্থাৎ আপনি যত মিলিমিটার রডের সুতার হিসাবটা বের করবেন ওই মিলিমিটারকে আপনি 3.175 দ্বারা ভাগ করতে হবে। যেমন আমি সূত্র লিখছি 16 মিলিমিটার রড কত সুতা যেহেতু বের করব, তাহলে আমি 16 ভাগ 3.175 এটা দ্বারা ভাগ করলে কত আসে, 5.03 সুতা আসে। তো ভিউয়ার্স, 5.03 এর কাছাকাছি রাউন্ড ফিগার হচ্ছে 5, তাইলে আমি ধরে নিব এটা 5 সুতা। 16 মিলি রড হচ্ছে 5 সুতাকে বলে। তো এইরকম আমি আরেকটা নিচে দেখাই যে 12 মিলি রড ইকুয়াল কত সুতা। তো সূত্র ঠিক সেম আগের মতন, 12 ভাগ 3.175, তাহলে আমি 12 কে 3.175 দ্বারা ভাগ করলে 3.77 সুতা আসে, অর্থাৎ 3.77 এর রাউন্ড ফিগার হচ্ছে, কাছাকাছি রাউন্ড ফিগার হচ্ছে 4, তাইলে আমি এটা ধরে নিব 12 মিলি রড ইকুয়াল 4 সুতা। এভাবে ভিউয়ার্স আপনারা মিলিমিটার থেকে সুতায় কনভার্ট করবেন, আবার সুতা থেকে মিলিমিটারে কনভার্ট করবেন হচ্ছে ঠিক সেম। যদি 12 মিলির ক্ষেত্রে হিসাব করি তাহলে 4 গুণ 3.175 দ্বারা গুণ করবেন, তাহলে আমার মিলিমিটারে বের হয়ে যাবে। আবার 5 ইন্টু 3.17 দ্বারা গুণ করলে আপনার মিলিমিটার বের হয়ে যাবে 16 মিলি, রেজাল্ট যা আসে তাই। তো অর্থাৎ মিলিমিটার থেকে সুতায় নিতে হলে 3.17 দ্বারা ভাগ করবেন এবং সুতা থেকে মিলিমিটার নিতে হলে 3.17 দ্বারা গুণ করবেন। যদি 5 সুতাকে মিলিমিটার নিতে চান তাহলে 5 ইন্টু 3.175 ইকুয়াল যেটা আসে ওইটা বা কাছাকাছি যে রাউন্ড ফিগার ওইটা হয়, ওই রাউন্ড ফিগারটা হচ্ছে আমার মিলিমিটার। তো ভিউয়ার্স, এভাবে আপনি সুতা থেকে মিলিমিটার, মিলিমিটার থেকে সুতা কনভার্ট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে থাকেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।